তুমি করবা, তুমি তো মা, তোমার মনে থাকে না কবে আমাদের জন্মদিন? আমার জন্মদিন মনে থাকে তোমার? মা সত্যি বলো তো একটু। যে বাবা সবাই রয়েছে, কার কোলে উঠেছো? কে এটা বলো? আমরা কিসের জন্য আসলাম আজকে মামার বাড়িতে? চিকেন রান্না হচ্ছে যে মা। কোথায় যাচ্ছ বলো? দিদুন বাড়ি কি? তো এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে। এখন বাজে 7টা এরকম হবে। তো রেডি হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে সত্যি কথা বলতে বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, তো সেই কারণে কিন্তু যে মোজা পরে নিচ্ছে। তো আজকে কিন্তু ওই বাড়িতে যাওয়ার একটা বিশেষ কারণ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কি কারণ কি বৃত্তান্ত সবকিছু দেখতে পারবে। চলো তার আগে বাড়ি থেকে বের হওয়া যাক। তো ফাইনালি কিন্তু চলে এসেছি এই বাড়িতে। আর আজকে হচ্ছে দিদির বার্থডে। তো আমাদের আসার কথা ছিল সন্ধ্যাবেলাতে, তো এমনি আসতে বলেছিল আর কি। তো আমি কিন্তু আসার সময় নিয়ে এসেছি একটা কেক। তো ওরা জানে না যে কেক টেক কাটার কোনো প্ল্যান ছিল না আর কি, তো আমি নিয়ে আসলাম। তো একটু এনজয় আর কি, যাই হোক। তো চলো দেখি সবাই কি করছে। এই যে লুল্লু ভূত, এই যে সবাই এখানে আছে। এই যে হ্যাপি বার্থডে বলো। সারা রাস্তা বকবক করতে করতে এসে মাসিমণির হ্যাপি বার্থডে। কেক ভালো করে নাও, ওর বাবাকে বলছে কেক ভালো করে নাও, কেক যেন নষ্ট না হয়। এমনি একটু এনজয়। এই যে আমাদের লুল্লু ভূত, ঠিক আছে লুল্লু। আর এদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে, মা রান্না করছে দেখো। যে ডাল রান্না হচ্ছে, ডাল খাওয়ানোর জন্য ডেকে নিয়ে আসলা? বাবা সবাই রয়েছে, কার কোলে উঠেছো? কে এটা বলো? আমরা কিসের জন্য আসলাম আজকে মামার বাড়িতে? মাসিমণির জন্য এসেছে। মাসিমণিকে বলেছো হ্যাপি বার্থডে? আর দাদাকে দেখেছো তো? এই যে দাদা আমার কাছে আছে, দাদা ঠিক আছে? হবে হবে না? মা আমার কোনোদিন জন্মদিন করেছো মা? কোনোদিন এখন একটু ছোট করে হোক বড় করে হোক সেলিব্রেশন হয়, তা আমার সময় তো কোনোদিনও করোনি। আসলে মা জানেই না আমাদের কোন দিক দিয়ে জন্মদিন চলে যায়। এর সময়টা যখন আসলে কি বলতো, যখন আর কি আমাদের সময় ছিল তখন কিন্তু মায়েদের ভীষণ সংসারে একটা কাজকর্ম ছিল, তখন আর কি মনে থাকতো না। এর কাণ্ড কারখানা দেখো, এই পাগল এই মেয়েটা। আমি জানি না, আমাকে বললো নাম লেখা হবে, আমি বললাম হ্যাঁ। বলছে কি নাম? আমি তোর নামটা বললাম, হয়তো উনি ইংলিশে পারে না, আমার কাছে স্পেলিংটা শুনতে ওনার লজ্জা লাগছিল, তাই জন্য বাংলা লিখে দিয়েছে। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা বাংলায় খুশি, ঠিক আছে? তো চলো, আমি এখন এসেছি প্রায় 7টা বাজতে গেল, এখনো বার্থডের কোনো কিচ্ছু হয়নি। এই যে পায়েস হবে, এখনো দুধ পড়ে আছে, ঠিক আছে? এখন আমাকে পায়েস রান্না করতে হবে। এটা মা, এই যে এটা মা, আর এটা হচ্ছে মাসি। আমার দেখি তোমার মুখটা দেখি একটু মিল পায় নাকি কেউ? এটা মা আর এটা মাসি। আমার কিন্তু কোনো আমাদের সাথে মিল আছে, তাই না? দেখো ভালো করে দেখো, আমাদের সাথে মিল আছে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার পায়েস রান্না করা হয়ে গেছে। তো সবে মাত্র হলো রান্না করা। আর এদিকে দিদি রয়েছে, আর এদিকে এই কি করছিস রে তোরা? তোড়াতাড়ি করছিস, পড়ে যাবি তো। এইগুলো এদিকে খেলা করছে পুচকে বাচ্চা গুলো, আর এদিকে রয়েছে যে ভাই, আর এদিকে তোমাদের দাদা ভাই শুয়ে আছে। এই দেখো কি করছে একা একা। এই যে সব আমাদের শ্রুতির ফ্রেন্ড, ঠিক আছে? মামার বাড়িতে আসলে এদের সঙ্গে সবাই খেলা করে। ভূত লেগেছে। আজকে উনুনে রান্না হবে, তো সেই জন্য এই যে মাসি রান্না হচ্ছে। রাঁধুনি পাল্টে গেছে, চিকেন রান্না হচ্ছে যে মা। A few minutes later. তো ফাইনালি কিন্তু দিদি কেক কাটিং করছে, দেখো সবাই মিলে, ভীষণ মজা হচ্ছে। ওর আগে কেন? আমার আগে। আচ্ছা, কেক খাওয়ানো গন্ডগোল লেগে গেছে। শ্রুতিকে আগে দিয়েছে তো দিদি, তার জন্য ওর আবার অভিমান হয়ে গেছে। হ্যাপি বার্থডে, খা আবার পরের বছর খাবি, ঠিক আছে? মাসিকে দে, মাসি আয় আয়। তো হচ্ছে গরিবের জন্মদিন, আর কি ভালো করো।
এই যে সবাই মিলে কিন্তু জাস্ট একটু এনজয় আর কিছু না। এই যে মাসি কিন্তু কেক খাওয়াচ্ছে দিদিকে। গরিব মানুষের মানে গরিবানা পক্ষে জন্মদিনটা মোটামুটি ভাবে হলো একটু, ঠিক আছে। তো আমরা কিন্তু এতেই অনেক খুশি। এই যে সব ভাইরা আছে, ভাই দুটো ভাই, মাসি, এই যে ছেলে মেয়ে, আমরা এতেই খুশি, ঠিক আছে। এই যে মাসি কেকটা এখন কাটিং করছে। তো এইভাবেই কিন্তু আমরা মানে ভীষণ মজা করি ছোটখাটো জিনিসে, যাই হোক না কেন। তো এই তো আর কি বলো। শোনো, তোমার কি কেক খাওয়া হচ্ছে না সোমা? কেকের ওপরে তো আর কিছু নেই, সব চকলেট চেরি ছিল। এই দুটোর যে সারাদিন কি লেগে থাকে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।